আরেকটি মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কোর্টের কাছে বলেছিলেন তিনি আবার সন্দেশখালীর মতো এবার তিনি জেলিয়াখালী যেতে চান। সেই মামলাতেও বিরোধী দলনেতাকে জেলিয়াখালী যেতে অনুমতি দিল, শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল কোর্ট। এবং পাশাপাশি কোর্ট শুধু অনুমতি দিল না, জানিয়ে দিলেন কোর্ট যে কোনো সময় যে কোনো দিন শুভেন্দু অধিকারী যেতে পারবেন জেলিয়াখালীতে। তবে মাথায় রাখতে হবে যে যাতে কোনো রকমের উত্তেজনা না ছড়ায় বা কোনো রকম গন্ডগোল যাতে না হয়, নিয়ন্ত্রণে রাখতে হবে পুরো পরিস্থিতিকে। এই মর্মে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে আসলো কৌশিক চন্দ্র বিচারপতি, তার বেঞ্চ থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হলো 9 থেকে 26শে ফেব্রুয়ারি যে 144 ধারা জারির কথা বলেছিল, সে 144 ধারাও তুলে নেওয়ার নির্দেশ আজকে হাইকোর্টের তরফ থেকে এসছে। একই সঙ্গে তিনটি নির্দেশ, একদিকে কেন্দ্রীয় যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের যাওয়ার অনুমতি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে জেলিয়াখালী যাওয়ার অনুমতি, এবং পাশাপাশি 144 ধারা 26 তারিখ অবধি যে ছিল 144 ধারা 9 থেকে 26, সেই 144 ধারা আর কোনো প্রয়োজন নেই, পুরোপুরি অপ্রাসঙ্গিক, সেই মর্মে কিন্তু তুলে নিতে বললেন কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। আজকে যদি না আগামীকাল রাজ্য সরকার নির্লজ্জের মতো ডিভিশন বেঞ্চে গিয়ে আবার শেষ চেষ্টা করে, যদিও আমি নিশ্চিত কোর্ট মহামান্য আদালত মানুষের পাশে, সন্দেশখালীর মানুষের দুর্দশার জন্য আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে অবশ্যই যাবার অনুমতি দেবেন বলে আশা রাখি। কিন্তু আমাদের এই রাজ্য সরকারের লজ্জা শরম তো কবে চলে গেছে। এখন জানে যে বিরোধী দলনেতা যদি কোনোভাবে জেলিয়াখালী গিয়ে উপস্থিত হন, সেখানের মায়েদের বোনেদের দুর্দশার কথা নিজের চোখে দেখেন বা নিজের কানে শোনেন বা অবস্থাগুলো দেখেন, তাহলে বোধহয় আর লুকাবার কিছু থাকবে না। এবং আগুন জ্বলছে জেলিয়াখালীতে, মায়েদের মনে বুকে আগুন জ্বলছে রাতের পর রাত। আজকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক রাজ্য, সেখানে কি হয়েছে, সেখানে শাসক যাদের আমরা ভোট দিয়ে এনেছি, সেই শাসকের নেতারা আজকে বাংলার মা বোনেদের কি পণ্য হিসেবে বিনা পয়সায় ভোগ করে তাদের স্বামী এবং বাড়ির ছেলেদের মেরে ধরে বাড়ি শূন্য করে পুরুষহীন গ্রাম করে তারা মহিলাদের ওপরে দীর্ঘদিন ধরে অধিকার কায়েম করে এই গ্লানি থেকে, তাদের এই বঞ্চনা, তাদের এর থেকে মুক্তি পাবে।